মিল্টন সামাদ্দারের মুখোশের আড়ালে লুকিয়ে আছে এক চরম বাস্তবতা, যে বাস্তবতাগুলো শুনলে আপনি শিউরে উঠতে পারেন। মিল্টন সামাদ্দার দীর্ঘ দিন ধরে অসহায় মানুষকে সাহায্য করে আসছিলেন। তার একটি বৃদ্ধাশ্রম রয়েছে বা তার একটি আশ্রয় কেন্দ্র রয়েছে, যেখানে সেই সকল অসহায় বা সুবিধা বঞ্চিত মানুষগুলোকে নিয়ে তিনি সুবিধা দিয়ে থাকেন। তাদের চিকিৎসা থেকে শুরু করে খাদ্য দ্রব্য সবকিছু কিন্তু মিল্টন সামাদ্দার দিয়ে থাকেন। তবে এই টাকাগুলোর উৎস কোথায়? হ্যাঁ, আপনি আর আমি তাকে টাকাগুলো দিয়েছি তাদেরকে সাহায্য করার জন্য। 2011 বা 12 সালে তিনি এই যাত্রাটি শুরু করেন। তখন তিনি ছোট্ট একটি রুম ভাড়া নিয়ে সেইখানে এই সকল অসহায় মানুষগুলোকে আশ্রয় দেয়। নিজে কষ্ট পরিশ্রম করে তারপর তাদের মুখে 2 বেলা অন্ন জুটিয়ে দেয়। এরপর মানুষের কাছে সাহায্যের হাত পাতে মানুষ তাকে সাহায্য দিতে থাকে। ধীরে ধীরে তার প্রতিষ্ঠানটি বড় হতে থাকে। সেই প্রতিষ্ঠানেও কিন্তু অসহায় সুবিধা বঞ্চিত মানুষের সংখ্যাও বাড়তে থাকে। এরপর মানুষের সাহায্যের টাকা দিয়ে 7 তলা একটি বৃদ্ধাশ্রম খুলে ফেলে। সেই আশ্রয় কেন্দ্রের মধ্যে অসংখ্য মানুষকে তিনি আশ্রয় দিয়েছে বলে আমরা সবাই জানতে পারি। মিল্টন সামাদ্দার বলেছিল 350 জনের মতো মানুষ সেই আশ্রয় কেন্দ্রে এখন রয়েছে। তবে সাংবাদিকরা সেটা তদন্ত করতে গিয়ে দেখলো সেখানে 50 থেকে 60 জন মানুষ রয়েছে। তাহলে বাকি মানুষগুলো কোথায়? এছাড়াও সেইখান থেকে যে ব্যক্তিগুলো দুনিয়া ত্যাগ করে, এই ব্যক্তিদের সংখ্যা ছিল প্রায় 900-র অধিক। তবে মিল্টন সামাদ্দার তাদের দাফনের সম্পূর্ণ রিসিটগুলো দেখাতে পারছিল না। শুধু বলছিল সাংবাদিকদেরকে, আমি ঘুষ দিয়ে তারপর কবরস্থানে গিয়ে তাদেরকে দাফন করেছি। তবে যথাযথ প্রমাণ মিল্টন সামাদ্দারের কাছে ছিল না। হ্যাঁ, এখন আসুন মূল ঘটনায় চলে যাই। মিল্টন সামাদ্দারের জীবনী হয়তো আপনারা অনেকেই জানেন, আবার আপনাদের অনেকেই অজানা রয়েছে। দীর্ঘ 10 বছর মিল্টন সামাদ্দার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিল। তখন তার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ ওঠেনি। রিসেন্ট তাকে নিয়ে ব্যাপক পরিমাণ সমালোচনা সোশ্যাল মিডিয়ার মধ্যে হচ্ছে। অসংখ্য পত্রিকা থেকে শুরু করে টিভি চ্যানেলগুলো তার সাক্ষাৎকার নিচ্ছে, যেখানে সবাই তার বিরুদ্ধে কথা বলল। কোনো ধরনের প্রমাণ এখন পর্যন্ত মানুষের সামনে আনতে পারেনি। কিছু সংখ্যক মানুষের মুখ থেকে তার বিরুদ্ধে কিছু কথা প্রচার করা হচ্ছে, তবে সেইগুলোরও কোনো প্রমাণ এখন পর্যন্ত কেউ দিতে পারেনি। যার কারণে অসংখ্য মানুষ এখন পর্যন্ত মিল্টন সামাদ্দারের পক্ষে কথা বলছে। যে কোনো একটি ভিডিও আপলোড দিলেই সেখানে মিল্টন সামাদ্দারের পক্ষে মানুষ কথা বলে, কারণ তিনি 10টা বছর মানুষকে সাহায্য করে মানুষের মন থেকে ভালোবাসা অর্জন করে নিয়েছে। যে সকল সুবিধা বঞ্চিত মানুষগুলো তার কাছ থেকে আশ্রয় পেয়েছে, খাদ্যদ্রব্য পেয়েছে, চিকিৎসা পেয়েছে, সেই মানুষগুলো মন থেকে তাকে দোয়া করেছে। আর সেই দোয়াই আজকে এই জায়গায় মিল্টন সামাদ্দারকে নিয়ে আসছে। তবে প্রত্যেকটা মানুষের ভালোর আড়ালে কিছুটা খারাপ থাকেই ভাই। হয়তোবা মিল্টন সামাদ্দার এমন কোনো কাজ করেছে যার কারণে আজকে তার এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অনেকেই বলছে এটার পিছনে নাকি গোপন একটু রাজনীতি লুকিয়ে আছে। কেউ চাচ্ছে মিল্টন সামাদ্দারকে ওইখান থেকে বের করে দিতে, কারণ এতদিন তিনি একটি ভাড়া বাসার মধ্যে এদেরকে নিয়ে থাকতেন, আর এখন নিজের অর্থায়নে এরকম একটি বড় বাড়ি করে ফেলেছে। এটা অসংখ্য মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। এই জন্য চাচ্ছে তার চেয়ারে অন্য কেউ বসতে। এইটাও অসংখ্য মানুষ কমেন্ট বক্সের মধ্যে জানাচ্ছে। তাছাড়াও মিল্টন সামাদ্দারের বিপক্ষে কিছু মানুষ কিছু প্রমাণ দিচ্ছিল। তিনি বিদেশে পাঠানোর নাম করে নাকি অসংখ্য মানুষের টাকাও মেরে দিয়েছে। দেখেন ভাই, কেঁচো খুঁজতে গিয়ে যেন সাপ বেরিয়ে না আসে। যেহেতু মিল্টন সামাদ্দারের বিপক্ষে এখন পর্যন্ত কোনো ভালো প্রমাণ মেলেনি, সেহেতু সে খারাপ নাকি ভালো সেটাও প্রমাণিত হয়নি। গতকাল আমি একটি তাকে নিয়ে ভিডিও বানাই, যে ভিডিওর মধ্যে আমি এই কথাগুলো বলেছিলাম, যে কথাগুলো নিউজের মধ্যে লেখা হয়েছে। তবে সারা রাত সেটা নিয়ে চিন্তা ভাবনা করলাম। এখন পর্যন্ত যেহেতু মিল্টন সামাদ্দার সম্পূর্ণভাবে একজন দোষী নয়, আর বিরুদ্ধে সংবাদ প্রকাশ হতেই পারে, তবে যথাযথ প্রমাণ আমরা সবাই চাই। যদি সে দোষী হয়ে থাকে অবশ্যই তার যথাযথ শাস্তি হোক। যদি সে নির্দোষ হয়ে থাকে, তাকে যে দোষী বানাতে চেয়েছে তাদের শাস্তি হোক। এবং আরো একটি কথা ভাবলেই যেন কেমন লাগে, আজকে মিল্টন সামাদ্দারের আশ্রয় কেন্দ্রে যে সকল মানুষগুলো আশ্রয়কৃত রয়েছে, তাদের কি হবে যদি মিল্টন সামাদ্দার গ্রেপ্তার হয়ে যায়? সেই সকল মানুষগুলোর দায়ভার কে নেবে? জীবনে তিনি কোনো না কোনো ভালো কাজ তো অবশ্যই করেছে। 2-1টি মন্দ কাজের কারণে তার সারা জীবনের ভালো কাজগুলো কিন্তু মাটির নিচে চাপা পড়ে গিয়েছে। আজকে আমি তার কোনো পক্ষ নিতে আসিনি, সাংবাদিকের পক্ষ নিতে আসিনি। আমরা সবাই চাই সত্যটা জানতে, যেন সত্য মিথ্যার মাঝখানে ঘোরপাক খাচ্ছি আমরা সাধারণ জনগণ। দেখেন, বর্তমান সমাজে কেউ ভালো কাজ করলে তার বিরুদ্ধে অসংখ্য মানুষ এসে দাঁড়ায়, আর টাকা থাকলে কি নাই করা যায় দুনিয়ায়। এই জন্য আমরা সবাই যথাযথ প্রমাণ চাই। আদারওয়াইজ তার বিরুদ্ধে যত ধরনের অভিযোগ আনা হয়েছে, এগুলো যদি মিথ্যে হয়ে থাকে, তাহলে তার ফাউন্ডেশনটা এখন থেকে কে চালাবে? এখন থেকে মানুষ তাকে ডোনেশন করবে না, কারণ সবাই ভাববে তিনি বাটপার। এবং তার মতো করে যে সকল অর্গানাইজেশনগুলো এই সকল অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে, তাদের কি হবে? আজকে সবাই ভাববে সবাই মনে হয় বাটপার। যেহেতু 16 মিলিয়ন ফলোয়ারের একটি পেজ থেকে তিনি বাটপারি করে যাচ্ছিল, সেহেতু অন্য মানুষও বাটপার হতে পারে। সো এই ভুল ধারণাগুলো আসলে কি সত্য না মিথ্যা, সেটার যথাযথ প্রমাণ আমরা সবাই চাই। এতক্ষণ আপনারা সবাই কমেন্ট করতে থাকেন, মিল্টন সামাদ্দার আসলে কি দোষী নাকি নির্দোষ।